এই পৃথিবীতে যত ধর্ম আছে সবথেকে দামি ধর্ম হলো ইসলাম। এজন্য শত্রুর আর দৃষ্টি ইসলামের দিকেই বেশি থাকে। এই পৃথিবীতে যত দামি যত ধর্ম স্থান আছে, উপাসনালয় আছে, সবথেকে দামি উপাসনালয় বা ইবাদত মসজিদ। এজন্য শত্রুর আর দৃষ্টি মসজিদের দিকে বেশি থাকে। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবথেকে দামি ধর্মগ্রন্থ পবিত্র কোরআন। এজন্য শত্রুর আর দৃষ্টি কোরআনের দিকেই বেশি থাকে। এই পৃথিবীতে যত মহামানবের আবির্ভাব ঘটেছে সব থেকে দামি মহামানব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই অন্যান্য ধর্মের ধর্মগুরুদের তুলনায় সব থেকে দামি মহামানব যিনি নবী মোহাম্মদ রাসূলুল্লাহর দিকে আর দৃষ্টিটা সব থেকে বেশি থাকে। অর্থাৎ যারা ইসলামের চরম দুশ্মন, যারা নবীর চরম দুশ্মন, যারা ইসলাম ধর্ম অবলম্বীদের চরম দুশ্মন, তারাই প্রমাণ করে দিচ্ছে দামি ধর্ম ইসলাম, দামি নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, দামি ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন। একটু বলেন না সুবহানাল্লাহ। আমি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর দুশ্মন, হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশ্মন, বিশ্ব নবীর দুশ্মন। নারে তাকবীর। আমি শেষ কথা বলছি, আমাদের কাছে বহু প্রমাণ আছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া কত নারী কত পুরুষ, তারা মূর্খ না, তারা শিক্ষিত। তারা নবীর উপরে অনেক কালিমা লেপন করেছে, কটূক্তি করেছে। আবার কত অমুসলমানকেও আমরা দেখেছি নবী মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে তারা প্রশংসা করেছেন, ভালো বার্তা দিয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? হিন্দু হন, মুসলমান হন, শিখ খ্রিস্টান বৌদ্ধ চৈতন্য ইহুদি, যে ধর্মেরই মানুষ হন না কেন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করেছেন কারা? আর এই মহামানব, এই দামি মানুষটাকে উপেক্ষা করেছে কারা? আমি 1 মিনিটের একটা দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। আমার বাড়ি বসিরহাট থেকে আরো 30 কিলোমিটার উত্তরে, হাকিমপুর বর্ডার। তো আমার এলাকাতে বিদেশি একজন মেহমান এসেছেন। বাইরে বাড়ি তার ধরে নেন লন্ডনে, বিদেশি একজন মেহমান এসে, এখন বিদেশি মেহমান বলে কথা, তাকে একটু আপ্যায়ন করার জন্য বাড়ির চালের আটা আছে। আর আমার বাড়ি থেকে আমাকে বলা হলো গাছ থেকে 2টো নারকেল পারলে একটু পিঠে মাটা তৈরি করে খেতে দেওয়া যেত। তো যথারীতি একটা ছেলেকে দিয়ে একটা নারকেলও পেড়ে আনা হলো। নারকেলটা নিয়ে যেই ঘরে উঠতে যাব, ঠিক সেই সময় মেহমানটা জিজ্ঞাসা করছেন এটা কি? বললাম এটা একটা ফল। তো বললেন ফল? ফল সে আবার কি? আমাদের দেশে আপেল আছে, এর থেকে ছোট যে। আমি পেয়ারা চোখে দেখেছি, খেয়েছি, কিন্তু পেয়ারাটা এর থেকে অনেক ছোট, আঙুরটা অনেক ছোট, বেদানাটা এর থেকে অনেক ছোট। ওগুলো তো ফল। আপেল আঙুর বেদানার তুলনায় নারকেলটা একটু ছোট না বড়? কথা বলেন না, অনেক বড়। তিনি মনে মনে, তাই তো আপেল আঙুর পেয়ারা বেদানার থেকে এ ফলটা যখন অনেক বড়, তাহলে আপেল আঙুর বেদানা পেয়ারার থেকে ফলটা খেতে আরো ভালো লাগবে। আমি নারকেলটা নিয়ে বারান্দায় রেখে রান্নাঘরে চলে গেলাম। দা লাগবে তো একটা, কি বলে আপনাদের দিকে, একটা দা লাগবে। তো দা নিয়ে আসতে রান্নাঘরে ঢুকতেই ওই মেহমানটা, বিদেশি মেহমান, শিক্ষিত তিনি, তবে নারকেল সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। তিনি আমার দা আনার আগেই একবার পরীক্ষা করে চেক করতে গেছেন। আপেলের ওপরে কামড়ালেই স্বাদ পাওয়া যায়, পেয়ারার ওপরে কামড়ালেই স্বাদ পাওয়া যায়। আপেল পেয়ারার থেকে বড় ফল যখন আরো ভালো স্বাদ লাগবে, এখন নারকেলের ওপরে দিয়েছেন এক কামড়। আচ্ছা, নারকেলের ওপরে কামড় দিলে মিষ্টি লাগবে না কিছু সেলবে? একটু কথা বলেন না। ভূতি ছিলে গেছে, রক্ত বার হচ্ছে। লোকটা নারকেলটা নিয়ে আছাড় মেরে
আমার তো 14 পুরুষ উদ্ধার করে দিচ্ছেন যে আমার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত হয়েছে। আমি দা নিয়ে বারান্দায় এসে দেখি অবস্থা তো খারাপ, মুখের দিকে তো দেখা যায় না, রক্ত বার হচ্ছে। বললাম কি হয়েছে, খবর কি? তা বললেন যে আমার বিরুদ্ধে এত বড় একটা চক্রান্ত করা কি ঠিক হয়েছে? আরে নারকেল একটা ফল, মানুষে খায়, বলে দিলেন এক আষাঢ়। আমি তো জানি উনি আদৌ নারকেল সম্পর্কে জানেন না, তাই আষাঢ়টা মেরেছেন। তা দিয়ে উপরের খোলাটা ছাড়িয়ে দিলাম, ভিতরের যে মালটা বার হলো এবার একটু আপেল মতো দেখাচ্ছে না? কথা বলেন না, ভিতরের মালটা এবার একটু আপেল মতো দেখাচ্ছে। এখন দা এনেছিলাম কিন্তু গ্লাস নিয়ে আসতে মনে নেই, এবার তো একটা গ্লাস লাগবে। এখন গ্লাস আনতে গিয়ে নারকেলের মালাটা রেখে রান্নাঘরে যেই ঢুকলাম, লোকটা বললেন আগের বারে আমার মনে হয় ভুল হয়েছিল, আসলে নারকেল ফলটা যে এত বড় পুরো পর্দার ভিতরে থাকে তা তো জানা ছিল না, তা তো জানতাম না, এই মনে হচ্ছে সে আসল নারকেল। গেলাস আনার আগে মালাই দিয়েছেন আর এক কাপ, আগে যদি ভূতি ছেলে এবার দাঁত ভাঙবে না? কথা বলেন না, আগে যদি ভূতি ছেলে এবার তো দাঁত ভাঙবে। দাঁত ভাঙলো, লোকটা আমার উপরও যেমন রেগে গেলেন, চটে গেলেন, পাশাপাশি নারকেলের নামে যা খুশি তাই বলতে লাগলেন। আমি গেলাস এনে দেখি অবস্থা তো আরো খারাপ। কি ব্যাপার? বলে এ কি মানুষে খায়, এ কি একটা খাবারের জাত? এই দেখেন তো আমার অবস্থা কি। আমার তো ধৈর্য ধরতে হচ্ছে, কিছু করার নেই। উনি তো নারকেল চেনেন না, তো জানেনই না। যখন নারকেলের মালার দুই সাইডে 2 কোপ দিয়ে মালাটা আলাদা করে 1 গ্লাস শরবত সামনে দিয়ে আর মালাটা আলাদা করে যখন দেখিয়ে দিলাম, তখন লোকটা মাথায় হাত দিয়ে বললেন এত সময় ভুল আমারই। আসলে নারকেলটা যে একটা ভালো ফল আমি বাইরে থেকে মন্তব্য করেছিলাম, কিন্তু এ ভালো ফলের স্বাদ বুঝতে গেলে এতটা ভিতরে ঢুকতে হয় এটা আমার জানা ছিল না। আমি এই নারকেলটাই খাবো, খাবার খাই আর না খাই। ইসলামের চরম দুশ্মন ওমরের মতো মানুষ নবীর মাথা কাটতে গিয়েছিলেন, হামজার মতো মানুষ, আবু জেহেল বা আরো অন্যান্য অনেক সেই সময়কার কাফেরেরা, তারা নবীর মাথা কাটার জন্য প্রতিজ্ঞা করে গিয়েছিলেন। কিন্তু ছোবলায় কামড় দেওয়া পাঠীরা তারা মন্তব্য করে এর সুস্বাদু দামি ফলটা আছাড় মেরে ওরা ফেলে দিয়েছিলেন। আর যারা ভিতরে ঢুকেছিলেন তারা এ ফলটা রেখে যাননি, কোলে করে বাড়ি নিয়ে গিয়েছিলেন। মহারাজ হন, তাসলিমা নাসরিন হন, সালমান রুশদি হন, যে বংশের, যে ধর্মের, যে পরিবারের যিনি হন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, শুধু মানুষের জন্য না, তাম সৃষ্টিকুলের জন্য একটা সুস্বাদু, একটা ভিটামিন যুক্ত ফল। মন্তব্য তারাই করে যারা ছোবলায় কামড় দেওয়া পাঠী, মন্তব্য তারাই করে যারা না জেনে মালায় কামড় দেওয়া পাঠী। সত্যি যারা এ ফলটার সম্পর্কে জানবে, বুঝবে, তারা ফেলে দেবে না, তারা কোলে জড়িয়ে ধরবে। আমি বলতে বলতে একটু বেশি বলে ফেললাম, অর্থাৎ সময় বেশি হয়ে গেল, আর আসতেও দেরি হয়েছে, এখনো অনেক বক্তা আছেন, বলার অনেক ছিল। আমি শুধু এতটুকুই বলবো আপনাদের, বাসে দেখবেন লেখা থাকে পকেট মার হইতে সাবধান, লেখা থাকে না? থাকে না? দেখেছেন না দেখেননি? আচ্ছা, যিনি পকেট মার বাসে ওঠেন তার গায়ে কি লেখা থাকে আমি পকেট মার? প্যাসেঞ্জাররা যেভাবে বাসে যাত্রী সেজে ওঠেন, ঠিক একইভাবে পকেট মারও প্যাসেঞ্জার সেজেই বাসে ওঠেন। পকেট মার হইতে সাবধান লেখা থাকে। এক একটা ধর্ম এক একটা বাস ধরে নিতে পারি, এ ধর্মের ভিতরে এই রকম পকেট মারা লোক কিছু আছেন। তাই বলে আমরা যেন বাসটাকে যেন দোষী না করি, বাস কোম্পানির বিরুদ্ধে যেন অভিযোগ না করি। আমাদের অভিযোগ, যদি পকেট মারটা ধরতে পারি তাহলে রাস্তায় ধরে গণধলায় ওকে হোক, ব্যবস্থা যেন বাসের বিরুদ্ধে না নেওয়া হয়, ব্যবস্থা যেন ড্রাইভারের বিরুদ্ধে না নেওয়া হয়, ব্যবস্থা যেন বাস কোম্পানির বিরুদ্ধে না নেওয়া হয়। এটা ভুল হবে। কেউ যদি হয় খাঁটি হিন্দু, সে কখনো অন্য ধর্মের উপরে আঘাত করে যে বুঝে নিতে হবে সে পকেট মারের মতো একজন।
হিন্দু সেজেছেন, কোন মুসলমান যদি কোন ধর্মের উপরে আঘাত করেন, আমি বলবো আদৌ সে মুসলমান না, সে পকেট মার সেজে মুসলমান সেজে এ গাড়িতে উঠেছেন। সুতরাং আজকের মহারাজ হন আর যিনি হন, আন্দোলন অভিযোগ আমাদের তাদের বিরুদ্ধে এবং সরকারের কাছেও আবেদন থাকবে। আমার আগের বক্তারাও বলেছেন, আমি সবার বক্তব্য শোনার সুযোগ পাইনি। যারা নবীর বিরুদ্ধে শুধু না, যে বা যারা ধর্মের উপরে আঘাত করে, এমন একটা দুটো আসামি যদি রাস্তায় ধরে জবাই করে দেওয়া যেত, তাহলে এই দেখে বাকিরা সাবধান হয়ে যেত। কিন্তু যারা শাসনে বা যারা বিচারের দায়িত্বে যারা আছেন, আমরা দেখি অবশ্যই তারা বিচার করবেন, তবে বিষয়টা অনেকটা লং হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে দেশের মানুষ উত্তেজিত আর হবেন না, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে তারা শান্ত হবেন যে আমাদের যেটা দাবি সেটা পূরণ হয়েছে, যেটা পাওনা সেটা পূরণ হয়েছে। আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে অনুরোধ করব, শুধু মহারাজ বলে কথা না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আঘাত করা বলে কথা না, যখনই যে পক্ষ থেকে কোন ধর্মের উপরে, ধর্মগুরুদের উপরে যখন আঘাত করা হবে, রাজপথে জনগণ নামার আগেই সরকার যেন ব্যবস্থা নেয়। আশা করা যায় কাজের ক্ষতি করে এই সমাবেশ আমাদের আর করতে হবে না। যা বললাম ভুল হলে ক্ষমা করবেন, পুরো আনরেডি অবস্থাতেই বলেছি। আল্লাহ আমাদের সবাইকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খাঁটি সৈনিক হয়ে বাকি জীবন দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।